আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা সুন্দর বার্তা দিতে চাচ্ছি যে নতুন করে যে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম যেটা কিছু করতে পারে না, সেখানে কিন্তু আমাদের 19 একটা ভালো খেলছে। আজকেও খেলা আছে তাদের সেমিফাইনালের লড়াই, এটা জিতলে ফাইনালে যাবে। শ্রীলঙ্কা বাংলাদেশ খেলা চলছে, অলরেডি 3 উইকেট চলে গেছে 60 রানে। তাহলে বাংলাদেশ এখন মেয়েরা দারুণ খেলছে বাংলাদেশের। দেখেন জ্যোতিরা এবং সাবিনারা যে দারুণ খেলে এবং আয়ারল্যান্ডকে যেভাবে হারিয়েছে এবং আয়ারল্যান্ডের সাথে যেভাবে চমক দেখিয়েছে বাংলাদেশ নারী দল, এটা আসলে অসাধারণ। তারা খেলছে, নিজেকে তুলে ধরছে এটা। এবং আমাদের মিরপুর স্টেডিয়ামে ওরা সবসময় প্র্যাকটিস করে, সবসময় খেলে। এখানে যে ভালো খেলাটারই কথা, সেখানেই তারা ভালো করছে এবং নিজেকে যেটা পরিপূর্ণভাবে যেটা উপস্থাপনা করছে সেটা হলো নিজের কেরিয়ার, নিজের জায়গায় স্ট্রং করা, তাই না? নিজের জায়গায় সবসময় স্ট্রং করা দরকার। নিজে যে পরিস্থানে থাকবো ওই জায়গাটা স্ট্রং থাকাটা বেটার। আমি যে জবটা করবো এটা স্ট্রংলি এবং মনোযোগ এবং নিজেকে সবসময় স্ট্রং সামনে রেখে কাজটা করার চেষ্টা করি। এটা নারী দল ক্রিকেটে সেটা প্রমাণ করেছে যে আমরা আসলে পারি। নারীরা কোনো দিকেই পিছিয়ে নয়, তারা ভালো খেলছে। আমার খুবই ভালো লাগে যে আমাদের পেস ইউনিটের নারী টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলার, আমার মনে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ বলার পেস ইউনিট সবচেয়ে নতুন। ওনাকে আসলে উনি অনেক নিচ থেকে উঠে আসছে এবং তার প্রচেষ্টা, তার কাজের যে স্কেল বা তার যে বোলিংয়ের যে গতি বা খুবই ভালো লাগছে। মানে তারই জীবনের উন্নতি হোক, এটা সবাই চায়। নিজেকে নিজে উন্নতি করার জন্য চেষ্টা করে। মারুফা ইজ বেস্ট বাংলাদেশের ক্রিকেটের নারী দলের পেস বলার এবং খুবই দারুণ বোলিংও করে। এবং আমার কাছে ওর অল্প বয়স হিসাবে বয়সে এখন অনেক জার্নি বাকি আছে, অনেক কষ্ট স্ট্রাগল করে এখানে আসছে। তার জীবনের আসলে খুবই গুরুত্বপূর্ণ এই মোমেন্ট, যে মোমেন্ট তার জীবনে এতটা, মানে আমি তার একটা যে গল্প শুনেছি যে সে ক্যাপ্টেনিতে বোলিং করে, তার বড় ভাই তাকে হেল্প করেছে এবং সে সহযোগিতায় আজ সে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেট টিমের সদস্য এবং বাংলাদেশ তারকা বলতে পারেন। মানে তারকা বলতে চাই নক্ষত্রের মতো যে এক তারকা, যেমন ওকে আসলে ভুল বলবে না, বাংলাদেশের যে সুন্দর একটা নারী দলের যে একটা নতুন একটা নক্ষত্র এসে দাঁড়িয়ে যায় না, যেটা মানুষ একটা আকাশে কিন্তু যখন ফাঁকা জায়গায় একটা তারা এসে বসে যায়, তখন ওই তারাটায় জল করে। যখন আকাশে কোনো মেঘ পড়া হঠাৎ তারা দেখা যায় তখন জল করে। আসলে এরকম যদি হয়ে জল করে জলে উঠতে পারে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তারার মতো জলে উঠছেন এবং খুবই ভালো বোলিং করেন। ও বলার, পেস বলার, ভালো বোলিং করে এবং ভালো ফিল্ডিং দেয়। আমি বলবো এই সব বলারদের এবং বাংলাদেশের নারী ক্রিকেট দলের সদস্যকে আসলে নতুন করে বলার কিছু নাই। নতুন করে ওরা আসলে সবসময় চায় তাদের আমরা ক্রিকেটের নারীদের জন্য আসলে স্পেশাল কিছু করা এবং স্পেশাল তাদেরকে দেখানো, এটা আসলে ভালো। তারা চেষ্টা বা উদ্দীপনা তাদের আরও বাড়বে যে আমরা আসলে এটা করব। এবং নিজেকে এরকম নারী দলের যারা খেলছেন তারাও ভালো খেলছেন এবং অসাধারণ। এই ম্যাচটা যেমন দুইটা ম্যাচই দারুণভাবে খেলছে, এই ম্যাচটা দারুণভাবে খেলে হোয়াইট ওয়াশ করে মানে দারুণ খেলে এবং নিজেদের যে সিরিজটা জয় করে নিজেদের হাতে এনে এবং সেটাকে গ্রহণ করে এবং সেটা মারুফা জ্যোতিরা এবং এটা যে কত সুন্দর একটা একটা শৃঙ্খলার ভিতরে এনে তাদেরকে দিয়ে এটা ভালো করছে। এবং এটা নারী দলের জন্য একটা বড় কি বলবো, এটা নারী দলের জন্য একটা বড় একটা পাওয়া এবং তারা চাইছে এটা করতে এবং নিজের দেশের মাটিতে ওদেরকে যে যে হারিয়ে জয় করার সিরিজটা, এটা এটা টাফ না। ওরা ভালো খেলে, অবশ্যই ওরা ভালো খেলছে, ওদেরও জায়গাতে ওরা চেষ্টা করেছে কিন্তু পারেনি। এটার জন্য বাংলাদেশের নারী দলের জন্য শুভকামনা রইল। সবাই দোয়া করবেন বাংলাদেশের নারী দলে যারা ওরা ভালো খেলছে এবং ভালো ভবিষ্যতের জন্য ভালো খেলবে এবং তাদের সেই আস্থার জায়গাটা তৈরি হয়েছে এবং তারা সেটা চেষ্টা করছে ভালো খেলার। যারা অধিনায়ক এবং তার বার্তায় খুবই স্পষ্ট একটা বার্তা দিয়েছে যে আমরা চাই খেলবো, ভালো খেলবো। আমাদের থেকে আসলে আমাদের যে এখন যে বোর্ড প্রেসিডেন্ট আছেন উনি আসলে আমাদের দেখবে এবং আমাদের যেইগুলো সমস্যাগুলো আছে এগুলো সবসময় যেন সমাধান করে এবং সমস্যাগুলোকে
ফাইন্ড আউট করে এগুলাকে সমাধান করা দরকার। এইটাই বার্তা দিয়েছে, খুবই ভালো লাগছে। এবং সবাই দোয়া করবেন নারী ক্রিকেট দলের জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।